আজ আমরা যশোর জেলার শার্শা উপজেলার একটা খবর নিয়ে কথা বলছি। বেনাপোল থেকে একটা প্রতিবেদন পেলাম। সেখানে দেখলাম একটা অনুষ্ঠানে একই সাথে দুটো বেশ আলাদা ধরনের সাফল্য উদযাপন করা হয়েছে। ব্যাপারটা একটু অন্যরকম লাগলো আর কি। হ্যাঁ, এটা আসলেই একটু ইন্টারেস্টিং বিষয়। সাধারণত তো আমরা দেখি শুধু পড়াশোনা সাফল্য নিয়ে বেশি কথা হয়। কিন্তু এখানে শার্শা উপজেলা প্রশাসন ওরা একটা চমৎকার কাজ করেছে। বৃহস্পতিবার সকালে ৬ নভেম্বর উপজেলা অডিটোরিয়ামে এই আয়োজনটা করে ওরা। আচ্ছা, তো ঠিক কি কি ছিল এই অনুষ্ঠানে? প্রতিবেদনে যেমন দেখলাম, একদিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা দেওয়া হয়েছে। ঠিক তাই, ২০২৫-এর এইচএসসি আর কি, আর সমমানের পরীক্ষায় যারা খুব ভালো ফল করেছে, জিপিএ 5 পেয়েছে, সেই রকম মোট ৫৯ জন শিক্ষার্থীকে। এদের মধ্যে ৫৬ জন কলেজের ছিল আর ৩ জন মাদ্রাসার। তাদের ফুল আর ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয় আর কি। এটা তো অবশ্যই তাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। অবশ্যই অবশ্যই তরুণদের এই সাফল্য তো উদযাপন করতেই হবে, কিন্তু এর পাশাপাশি আরেকটা দিকও ছিল অনুষ্ঠানে, যেটা আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। ওই যে প্রশাসনিক কাজের স্বীকৃতি, জন্ম আর মৃত্যু নিবন্ধন, ওইটাতে নাকি শার্শা উপজেলা পুরো খুলনা বিভাগেই প্রথম হয়েছে। একদম। আর এটাই এই আয়োজনটার বিশেষত্ব বলা যায়। শুধু ছাত্রছাত্রী নয়, এই যে একটা প্রশাসনিক সাফল্য, জন্ম ও মৃত্যু নিবন্ধন ঠিকঠাকভাবে করা, সময় মতো করা, এর পেছনে যারা আসলে কাজটা করেন, সেই গ্রাম পুলিশ আর উদ্যোক্তাদেরও তাদেরও সম্মাননা দেওয়া হয়েছে। উপজেলার ১১টা ইউনিয়ন আর একটা পৌরসভার সবাইকে ফুল এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে। ও আচ্ছা, গ্রাম পুলিশ তো আমরা চিনি, কিন্তু এই যে উদ্যোক্তা বললেন, এখানে ঠিক কাদের কথা বলা হচ্ছে? ওই যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার যারা চালান, মূলত তাদের কথাই বলা হচ্ছে। এখন তো জন্ম মৃত্যু নিবন্ধনের মতোই জরুরি কাজগুলো সব ডিজিটাল প্ল্যাটফর্মই হয়, তাই না? আর এই উদ্যোক্তারাই তো একদম তৃণমূল পর্যায়ে এই সেবাটা নিশ্চিত করেন। সত্যি বলতে তাদের ছাড়া এই সাফল্যটা আসতই না। তার একদিকে ভবিষ্যতের যারা মেধাবী তাদের সম্মান জানানো হলো, আর অন্যদিকে প্রশাসনের একদম গ্রাসরুট লেভেলে যারা কাজ করছেন তাদেরও একই মঞ্চে। এই ভারসাম্যটা কিন্তু দারুণ। সাধারণত প্রশাসনিক কাজের পেছনের এই মানুষগুলোর কথা আমরা তো খুব একটা ভাবি না, তাই না? ঠিক। আর এখানেই আমার মনে হয় শার্শা উপজেলা প্রশাসন একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছে। দেখুন, জন্ম মৃত্যু নিবন্ধন কাজটা হয়তো খুব গ্ল্যামারাস কিছু না, কিন্তু একটা এলাকার পরিকল্পনা বলুন বা নাগরিক সেবা নিশ্চিত করা বলুন, সবকিছুর জন্যই তো এর ডেটাটা নির্ভুল হওয়া দরকার, ভীষণ জরুরি। তো এটাকে স্বীকৃতি দেওয়া হলো পুরো সিস্টেমটাকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে কারা কারা ছিলেন? আয়োজনটা নিশ্চয়ই বেশ বড় ছিল। উপস্থিতি কেমন ছিল? হ্যাঁ, বেশ বড় আয়োজনই ছিল। গুরুত্বপূর্ণ অনেকেই ছিলেন। শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসান, উনি সভাপতিত্ব করেছেন। এছাড়া এসিলেন্ট ছিলেন নিয়াজ মাকতুম সাহেব, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম সাহেব, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান অনুপম, একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান সাহেব। এরকম আরও অনেকেই ছিলেন। তাদের উপস্থিতিই তো বুঝিয়ে দেয় যে প্রশাসন দুটো বিষয়কে, শিক্ষা আর এই যে কার্যকর স্থানীয় সেবা, সমান গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, এই যে জন্ম মৃত্যু নিবন্ধনে প্রথম হওয়া খুলনা বিভাগে, এটা আসলে কতটা কঠিন কাজ? শার্শা এমন কি আলাদা কিছু করেছে যা অন্যরা হয়তো সেভাবে পারেনি? দেখুন, কাজটা মোটেও সহজ না। সত্যি বলতে, এর জন্য সব পর্যায়ের কর্মীদের মধ্যে একটা ভালো সমন্বয় দরকার হয়। রেগুলার ফলো আপ লাগে, প্রযুক্তির ঠিকঠাক ব্যবহার নিশ্চিত করতে হয়, আর অবশ্যই স্থানীয় মানুষের সচেতনতা আর অংশগ্রহণও লাগে। আমার ধারণা শার্শায় এই সবগুলো দিকেই হয়তো মনোযোগ দিতে পেরেছে। বিশেষ করে ওই যে গ্রাম পুলিশ আর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, তাদের অ্যাক্টিভ রাখা এবং তাদের কাজের যে একটা মূল্যায়ন করা, সেটা তারা এই সম্মাননার মাধ্যমে করেছে। এটা অন্যদের জন্য একটা ভালো উদাহরণ হতে পারে কিন্তু। তাহলে আমরা বলতেই পারি, শার্শার এই ঘটনাটা শুধু একটা স্থানীয় সংবর্ধনা নয়, বরং এটা একটা ইঙ্গিত দিচ্ছে যে কিভাবে শিক্ষা আর প্রশাসনিক দক্ষতা একসাথে চলতে পারে, আর কিভাবে পেছনের ওই মানুষগুলোকে স্বীকৃতি দিলে পুরো সমাজই আসলে লাভবান হয়। একদম। এটা শুধু শার্শার গল্প না, এটা আসলে সুশাসনের একটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। একদিকে মেধার যত্ন নেওয়া, অন্যদিকে যারা নীরবে সেবা দিয়ে যাচ্ছে সেই কর্মীদের কাজের মূল্যায়ন করা।
দুটোই তো একটা সুস্থ সমাজের লক্ষণ, তাই না? আর এই স্বীকৃতিটা কর্মীদের মনোবল বাড়াতে যে সাহায্য করবে তাতে কোনো সন্দেহ নেই। আসলেই আজকের আলোচনা থেকে এটাই মনে হচ্ছে যে এই ধরনের আপাতদৃষ্টিতে সাধারণ বা স্থানীয় ঘটনাগুলোর দিকেও আমাদের একটু মনোযোগ দেওয়া উচিত। হয়তো এর মধ্যেই লুকিয়ে থাকে ভালো প্রশাসনিক চর্চা বা সামাজিক অগ্রগতির জরুরি কোনো বার্তা। ঠিক তাই। আর এটা আমাদের একটু ভাবায়ও বটে যে এই জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো এমন আরও কত দরকারি কিন্তু কম আলোচিত সেবা আছে, যেগুলো এইরকম স্থানীয় পর্যায়ের কর্মীদের উপরই নির্ভরশীল। তাদের সেই নীরব কিন্তু অত্যাবশ্যকীয় যে অবদানগুলো, সেগুলো আমরা কজনই বা মনে রাখি বা মূল্যায়ন করি। তাদের স্বীকৃতি দেওয়ার এই ধরনের উদ্যোগ কি আরও বেশি করে হওয়া উচিত না? একটু ভাবার বিষয়।